আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা সার্কেলের কি পার্টস আছে এবং সার্কেলের বিভিন্ন অংশ এগুলি তোমাদেরকে আমি বোর্ডে একেও দেখিয়েছি এবং ডেফিনেশনগুলি কি আছে এগুলি নিয়েও আলোচনা করেছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের কি থিওরাম আছে, এই চ্যাপ্টারে কি থিওরাম খুব ইম্পর্টেন্ট, যেগুলি ইউজ করে আমরা বিভিন্ন ম্যাথ সলভ করতে পারি। তাহলে বোর্ড ওয়ার্ক করে আমরা তোমাদেরকে দেখিয়ে দেব যে থিওরামগুলিকে কিভাবে সলভ করতে হয় বা কি থিওরাম তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। চলো শুরু করি। আমরা আগের ক্লাসগুলিতে দেখেছি যে সার্কেলের রেডিয়াস, ডায়ামিটার, আর্ক এবং তার বাকি পার্টগুলি আজকে দেখব। সেগমেন্ট আর সেক্টর, যেটা আমাদের এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট পার্ট। আমাদের যে বাকি থিওরামগুলি আছে এইগুলিও এই অংশগুলি খুব বেশি করে ইউজ হবে। যেমন সেগমেন্টে বলেছে দ্য পোর্শন অর পার্ট of the circular region enclosed between a chord and the corresponding arc is called a segment. তোমরা ভালো করে বুঝো যে সেগমেন্টের ডেফিনেশনে পরিষ্কার বলা আছে দ্য পোর্শন অর পার্ট মানে কোনো একটা অংশ অফ এ সার্কুলার রিজিয়ন। এখানে একটা সার্কেল আমরা আগেই ড্র করে রেখেছি যার সেন্টার হচ্ছে ও। এই সার্কুলার রিজিয়নের যে সেন্টার তার কোনো একটা অংশ, এই অংশটা কিভাবে তৈরি হতে পারে বলেছে সার্কুলার রিজিয়ন এনক্লোজড বিটুইন এ কর্ড। তাহলে একটা কর্ড ড্র করতে হবে। তোমাদেরকে একটু আগে বলেছি যে কর্ড কি। সাপোজ ধরো এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম এ আর এদিকে আরেকটা পয়েন্ট নিয়ে নিলাম বি। এই দুইটা পয়েন্টকে যদি আমরা জয়েন করি তাইলে আমরা একটা কর্ড পেয়ে যাব। তাহলে আমরা একটা কর্ড পেয়ে গেছি। এবার এনক্লোজড রিজিয়নটা কোথায় হবে? দ্য করসপন্ডিং আর্ক আর এই কর্ডের মাঝখানে, অর্থাৎ এই এরিয়াটাকে যদি আমি কালার করে দিই তাহলে এখানে একটা আর্ক ফর্ম করেছে যেটাকে আমরা বলি মাইনর আর্ক, আর ওপরেরটাকে আমরা বলেছি মেজর আর্ক। তাহলে এখানে এ বি হচ্ছে কর্ড আর এ পি বি এটা হচ্ছে একটা আর্ক। তাহলে এই দুইটার মাঝখানের যে জায়গাটা, যেই রিজিয়নটা যেটা এনক্লোজ করেছে এটা হচ্ছে তার সেগমেন্ট। অর্থাৎ এই ছোট জায়গাটাকে আমরা বলি মাইনর সেগমেন্ট, আর বড় যেই জায়গাটা আমরা কালার করলাম না ওইটাকে আমরা বলবো মেজর সেগমেন্ট। আমরা উপরে নিচে বলবো না, মেজর সেগমেন্ট। অর্থাৎ তাহলে আমরা আবারও বলছি কর্ড আর আর্কের মাঝখানে যেই রিজিয়নটা বা যেই অঞ্চলটা থাকবে ওইটা হচ্ছে সেগমেন্ট। নেক্সট হচ্ছে সেক্টর। সেক্টর হচ্ছে দ্য পোর্শন অর পার্ট অফ দ্য সার্কুলার রিজিয়ন এনক্লোজড বাই দ্য টু রেডি। অর্থাৎ রেডি বললে আমরা বলবো যে এটা সেন্টার থেকে আসবে। এনক্লোজড বাই একটা রেডি যদি ড্র করি তাইলে এটা কোন এরিয়াটাকে এটা কভার করবে এটা বোঝা যাবে না। তার জন্যই বলেছে এনক্লোজড বাই দ্য টু রেডি। অর্থাৎ একটা যদি ও এ হয়, এখানে ধরো আরেকটা ড্র করে দিই আমরা, এটা আমরা ড্র করে দিলাম ও বি। অর্থাৎ এখানে আমরা দুইটা রেডি পেয়েছি, একটা হচ্ছে ও এ আর এটা হচ্ছে ও বি। ওদের লেংথ ইকুয়াল, কারণ এটাও আর এটাও আর। তাইলে টু রেডি অ্যান্ড দ্য করসপন্ডিং আর্ক ইজ এ পি বি সাপোজ। তাইলে এইটা হচ্ছে আর্ক, এটা হচ্ছে মাইনার আর্ক প্লাস টু রেডি। এই দুইটা মিলে যেই এরিয়াটাকে এনক্লোজড করবে অর্থাৎ এই জায়গাটাকে বলা হবে সেক্টর। এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের চোখের সামনে আছে, এটা ছোট, তার জন্য এটাকে বলা হবে মাইনর সেক্টর। আর যে এরিয়াটা আমি কালার করলাম না এটাকে বলবো আমরা মেজর সেক্টর।
তাইলে সেগমেন্ট কর্ড আর আর্কের মধ্যে হয়, আর এদিকে সেক্টর দুইটা রেডি আর আর্কের মধ্যে হয়। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? তাইলে আমরা সেক্টর, সেগমেন্ট, তার যে বাকি পার্টগুলি আছে এগুলি আমরা খুব ভালো করে বুঝতে পারলাম। তোমাদের বইয়ে তোমরা দেখবে যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ কর্ড অ্যাট এ পয়েন্ট, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ কর্ড, ধরো এখানে আমরা আরেকটা সার্কেল ইউজ করছি, এই সার্কেলটাতে একটা সেন্টার এখানে অলরেডি ইন্ডিকেট করা আছে, সেন্টার সাপোজ ধরো ও। তাহলে অ্যাঙ্গেল সাবটেন্ডেড মানে একটা কর্ড কি অ্যাঙ্গেল সাবটেন্ড করবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ কর্ড। ধরো একটা কর্ড আমরা ড্র করলাম, এটা হচ্ছে পি কিউ কর্ড। এই কর্ড তার সার্কেলের উপরে কোনো জায়গাতে অ্যাঙ্গেল সাবটেন্ড করতে পারে, নিচে করতে পারে, বা সেন্টারে করতে পারে। তাহলে কিভাবে করবে? সাপোজ ধরো এই সেন্টারের উপর, সার্কেলের উপর আমি এখানে একটা পয়েন্ট আর নিয়েছি, তাহলে এই পয়েন্টগুলি যদি আমরা জয়েন করি, অর্থাৎ এই কর্ডের একটা কর্নার আর এটা যদি এখানে জয়েন করি, তাইলে তোমরা দেখবে যে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। এই অ্যাঙ্গেলটার কথাই বলা হয়েছে যে এটা একটা পয়েন্টে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে, অর্থাৎ অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ কর্ড অ্যাট এ পয়েন্ট আর, অ্যাট এ পয়েন্ট আর। এবার কেউর মনে হয়েছে না এটা সেন্টারে অ্যাঙ্গেল সাবটেন্ড করবে, তাও পারবে। যদি অ্যাঙ্গেল সেন্টারে সাবটেন্ড করে তাহলে সেন্টার থেকে কর্ড এখানে আমরা এটাকে জয়েন করে দেব, আর এদিক থেকে এটাকে জয়েন করে দেব। তাইলে সেন্টারেও তোমরা দেখতে পারবে যে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, এটার নাম দিয়ে দিলাম আমরা ফাই, অর্থাৎ এটা আরেকটা ডিগ্রি হবে। এবার কেউর মনে হয়েছে যে না এটা তো নিচের দিকেও ড্র করতে পারে, অর্থাৎ কোনো একটা পয়েন্ট যদি আমরা এটা নিচের দিকে নিয়ে নিই, সাপোজ ধরো এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম যে এটা এস, তাহলে আমি যদি এই পয়েন্টটাকে যদি জয়েন করি তাহলে সে এখানে আরেকটা ডিগ্রি ফর্ম করবে। এটাকেই বলা হচ্ছে যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ কর্ড, অর্থাৎ একই কর্ড পি কিউ এখানে দেখো তিনটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। এটাকে যদি আমরা এক্স ডিগ্রি নাম দিয়ে দিই তাইলে এটা থিটা ফর্ম করলো, এদিকে নিচে ফাই আর এদিকে এক্স। এই যে অ্যাঙ্গেলগুলি ফর্ম করছে কর্ড, এইগুলির উপরে বেস করেই আমরা বাকি চ্যাপ্টারের যতগুলি থিওরাম আছে সবগুলি তোমরা একে একে দেখবে। যে তোমাদের ফার্স্ট থিওরাম দিয়েছে যে ইকুয়াল কর্ড অফ এ সার্কেল সাবটেন্ডেড ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাট দ্য সেন্টার, ইকুয়াল কর্ড অফ এ সার্কেল সাবটেন্ডেড ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাট দ্য সেন্টার। সাপোজ ধরো এখানে পি কিউ একটা কর্ড, এবার কেউ যদি মনে করে যে এইদিকে সেম ফিগারটাতে আমি করে দেখাচ্ছি তোমাদের, যে এখানে আরেকটা কর্ড ড্র করলো, এটার নাম দিয়ে দিলাম আমরা সাপোজ ধরো এক্স ওয়াই আরেকটা কর্ড। তাহলে এই কর্ডও কি করবে, তার এই সেন্টারে একটা অ্যাঙ্গেল ফর্ম করবে। তাহলে ইকুয়াল কর্ড, দ্যাট মিন্স if PQ is equal to যদি XY হয়, অর্থাৎ ইকুয়াল কর্ড বলেছে এই থিওরাম অনুযায়ী ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল সাবটেন্ডেড ইকুয়াল অ্যাঙ্গেলস, অর্থাৎ এখানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমরা কত বলেছিলাম ফাই, এটার ভ্যালু ধরো দিয়ে দিলাম আরেকটা এ ডিগ্রি, তাইলে এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু সেম হবে, বা এটা গামাও দিতে পারি, ঠিক আছে। তাইলে ওরা বলেছে ইকুয়াল কর্ড সাবটেন্ডেড ইকুয়াল অ্যাঙ্গেলস, হোয়ার ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার,
এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। তাইলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিওরাম। তাইলে তোমরা আমাকে বলো যে এটাকে আমরা কিভাবে প্রুফ করব। তাইলে সাবটেন্ডেড ইকুয়াল অ্যাঙ্গেলস, তার মানে এখানে এক্স ও ওয়াই, অ্যাঙ্গেল এক্স ও ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিও কিউ হবে, অ্যাঙ্গেল পিও কিউ হবে। কখন? যদি ইকুয়াল কর্ড সাবটেন্ডেড ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাট দ্য সেন্টার, এটা হচ্ছে থিওরাম। তাহলে প্রুফ যদি করি, এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে, ইন ট্রায়াঙ্গেল এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই অ্যান্ড ট্রায়াঙ্গেল পিও কিউ, এই দুইটা ট্রায়াঙ্গেল থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, ওপি ইজ ইকুয়াল টু ও কিউ। কেন? রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য সার্কেল। সেম ও এক্স ইজ ইকুয়াল টু ও ওয়াই, ও এক্স ইজ ইকুয়াল টু ও ওয়াই, সেম রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এই দুইটার সাইড ইকুয়াল হয়ে গেল। সেম পি কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, ওয়াই ইট ইজ গিভেন, it is given কারণ length of the chord is equal। তাইলে এখানে সবগুলি সাইড সমান হয়ে গেছে। তাইলে ট্রায়াঙ্গেল POQ congruence ট্রায়াঙ্গেল XOY। তাহলে আমাদের কাছে একটা অস্ত্র আছে বাই CPCT। তাহলে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল therefore অ্যাঙ্গেল XOY is equal to angle POQ by CPCT, by CPCT। এটা হচ্ছে congruence parts of the corresponding triangle। এগুলি যখন এইরকম দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স হয় তখন তার করসপন্ডিং পার্টগুলিও ইকুয়াল হয়ে যায়। তাহলে নেক্সট ক্লাসে আমরা যে বাকি থিওরামগুলি আছে এবং তার রিলেটেড যতগুলি ম্যাথ আছে এগুলি আমরা করে দেখাবো তোমাদের। তো এতক্ষণ আমরা বোর্ড ওয়ার্ক করে দেখলাম যে থিওরাম যে কয়েকটা আমরা করতে পেরেছি, যে এগুলি কিভাবে আছে, যে এবং এগুলির থেকে কি কি ধরনের ম্যাথ আসবে বা বাকি থিওরাম যেগুলি আছে এগুলি আমরা নেক্সট ক্লাসে আবার কমপ্লিট করব। ঠিক আছে? বাকি ক্লাসে তোমাদেরকে এই ম্যাথ, তার এই চ্যাপ্টার রিলেটেড কি কি ম্যাথ সিবিএসসিতে আসে এবং সবগুলি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।